ইনস্টাগ্রামের যেই জিনিসটা সেটাতে কি হয় বুমেরাং এ, যে একটা ভিডিও একটু সামনের দিকে প্লে হয়, আবার পিছনের দিকে প্লে হয়, আবার সামনে যায় আবার পিছনে। এটা আসলে এই বুমেরাং এর নাম থেকে আসে। তার কারণ অরিজিনালি বুমেরাংটা হচ্ছে এক ধরনের অস্ত্র। এই অস্ত্রটা দিয়ে পাখি বা এরকম ছোট প্রাণী শিকার করা যায়। সেটা যখন দূরে ছুঁড়ে মারা হয়, ও হচ্ছে অনেক দূরে গিয়ে ঘুরে আবার ফেরত আসে ইউজারের কাছে, বা যে ব্যবহার করে তার কাছে আবার ফেরত আসে। তাহলে এটা রিসিভ করার জন্য তো আমাদের একই পজিশনে থাকতে হবে। হ্যাঁ, অলমোস্ট একই পজিশনে রাখতে হবে। তবে এটা তুমি চাইলে বিভিন্ন ভাবে ছুঁড়ে মারতে পারবে, যে কোথায় গিয়ে পড়বে। মজার ব্যাপার হচ্ছে বুমেরাং যদি টার্গেটে না লাগে, যেখানে তুমি আঘাত করতে চাচ্ছ সেখানে যদি না লাগে তাহলে তোমার হাতে ফিরে আসবে। আর যদি আঘাত করে তাহলে তো আঘাত করলোই, তোমার উদ্দেশ্য সফল হয়ে গেল। সো আমরা কাগজ দিয়ে বুমেরাং তৈরি করে রেখেছি। এটা কি কার্ডবোর্ড পেপার? হ্যাঁ, কার্ডবোর্ড দিয়ে। তুমি কার্ডবোর্ড পেপার থেকে কেটে তারপর এটাকে রং করে নিয়েছো, বা যদি কালারফুল কার্ডবোর্ড পেপার থাকে তাহলে আরো ভালো, দেখতে সুবিধা হয়। এখানে দেখেছো তুমি যে একটাতে একটা দাগ দেয়া, হ্যাঁ, এটা আমি রেখেছি এই কারণে যে কোনটাতে আমি ধরবো সেটা মনে রাখার জন্য, কোথায় ধরে আমি এটাকে ছুঁড়ে মারবো। কিন্তু ভাই এটার জন্য কি কোনো আমাদের ওয়েট মেইনটেইন করা আছে কোনো টাইপের? আচ্ছা, যদি বেশি ভারী হয় তাহলে ছুঁড়ে মারতে হবে জোরে, যাবেও অনেক দূরে। তবে জিনিসটা পাতলা হতে হবে যাতে আসলে পুরোটা আবার ফিরে আসতে পারে। আর এই শেপটার কারণে আসলে এই পুরো ঘটনাটা ঘটে। আমি যখন ছুঁড়ে মারি ঘুরতে ঘুরতে যায়, আবার ঘুরতে ঘুরতে ফিরে আসে। শুধু যদি আমি এটা সোজা দিতাম তাহলে এই কাজটা কিন্তু করা যেত না। ওকে, তাহলে চলো এখন আমরা এই বুমেরাংটাকে একটু উড়িয়ে দেখি পুট কি ইট টু দ্য হয়। টেস্ট। ওকে, দেখি। তাহলে আমি একটু পিছিয়ে যাচ্ছি, আমি এটাকে ছুঁড়ে মারবো, দেখি আবার আমার হাতে ফিরে আসে কিনা। রেডি, 1 2 3। এই দেখো চলে যাচ্ছে, পুরো আস্তে আস্তে টেবিলে আটকে যাচ্ছে। সো আমরা কয়েকবার ট্রাই করি এটা দিয়ে আরেকবার, যে ফিরে আসে কিনা। 3 2। এই যে দেখো, আমরা এটা দিয়ে আরেকটা ট্রাই করতে পারি যে ঠিক কোন অ্যাঙ্গেলে মারলে হাতে ফিরে আসে। তোমার হাতে একটা রাখো, আমি একটা ছুঁড়ে মারি। এই দেখো, এই যে এটা আমার হাতে চলে এসেছে। আবার আমি এটা ছুঁড়ে মারি, দেখো এই যে আমার হাতে চলে এসেছে। আরে নাইস। আবার তুমি নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করেছো, এজন্য আমি পারছি না। হ্যাঁ, তোমার চেয়ে আমি বেশি সময় পেয়েছি প্র্যাকটিস করার জন্য, এই জন্য সেটা আমার হাতে ঘুরে ঘুরে ফিরে আসে। আরে খুবই সুন্দর একটা খেলা কিন্তু বলতে গেলে। এই যে, তবে বুমারাং যদি কেউ বাসায় অ্যাটেম্প্ট করো এবং একটু হেভিয়ার সাবস্টেন্স দিয়ে যদি অ্যাটেম্প্ট করে থাকো, তোমরা কিন্তু অবশ্যই খুবই সাবধান থাকবে যাতে তোমাদের চোখে না লেগে যায় এবং কাউকে তোমরা যেন খুবই অ্যাগ্রেসিভলি ইনজুর না করে ফেলো। তবে একটু প্র্যাকটিস করে নিতে হবে যাতে উল্টোপাল্টা কোনো দিকে চলে না যায়, যাতে আমরা বুঝতে পারি যে কতটুকু মানে প্রেসার দিলে বা কতটুকুতে ছাড়লে সেটা আমাদের ফেরত কোন অ্যাঙ্গেলে মারলে সেটা ফেরত আসে।